প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে একটি কমেন্টের মাধ্যমে আবু সাইদ চাচার বর্তমান পরিস্থিতি বা তার খামারটি সম্পর্কে এবং বর্তমানে তিনি কিভাবে গরু এবং ছাগলের প্রজনন অর্থাৎ মিলন ঘটিয়ে থাকে সে বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। আর সেটি জানার জন্য আমরা চলে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি খামারে, অর্থাৎ আবু সাইদ চাচার ষাঁড় প্রজনন এবং পাঠা প্রজনন কেন্দ্রতে। অসুবিধা নেই, ওইলা করুক দেওয়া হবে না। চাচা এটা কি মানে ওষুধ লাগবে, মানে আপনার ওষুধ লাগবে? না না, মানে কেমন করে বুঝলেন চাচা? ওই জালি সাদা আছে অসুবিধা নেই, আর যদি লাল ময়লা হইলে তাহলে ভেজাল হইলে, বুঝলেন নাই? তো ময়লা নাই, জালি ভালো আছে সাদা। ওটা জেলা নাকি জেলা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। গরু এটা আসলে চাচা এত বড় গরু দিয়ে ওটা দিবেন? এটা তো বিশাল বড় গরু। দেখা দেখা ওরে বাবা, থাই থাই যখন এটা থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই যে একটা চাচাক দেখলাম যে আপনি এখন পাটা দেখাইলেন এখানে নাকি? তা আমাদের এই চাচার এই পাটার খামারে আসেন কারণটা কি বলেন তো? খামারে আসার কারণ মানে যে বগলা বগলি হয়, তাদের গরু ছাগলের পাটা ফুটা আড়িয়া টাড়িয়া দেখা হয়, খুব আরো সহজ হয়। এখন বিষয় হচ্ছে যে এনার যে পাটাগুলো আছে এই পাটাগুলোর বাচ্চাগুলোর মান কেমন হয়, মানে বাচ্চাগুলো কিরকম ভালো মানের হয়? বাচ্চাগুলোর মান খুব ভালো মানে হয়, বলবলা হয়, বড় হয়। হ্যাঁ চাচা, আমরা এখন বলবো যে মানে এই যে পাটা দেখাইলেন আপনি, ঠিক আছে, ইনি যে আপনার কাছে টাকা নিল সাধারণত কয় টাকা করে সাধারণত এখানে নেয়? সাধারণত আগে তো 100 টাকা 150 টাকা করে ছিল, এখন বর্তমানে খাদ্যের দাম বেশি, খাদ্য জিনিসের দাম বেশি, এই জন্য এখন 200 টাকা করে। এখন আমরা এই চাচা আমার পাশে আছে, চাচাকে না কথা কব যে চাচা এই যে আমরা এক চাচার কাছে দেখে শুনলাম যে এখন আপনি 50 টাকা বাড়াইছেন, এই যে 50 টাকা বাড়ার কারণটা কি জানতো? খাদ্যর দাম বেশি যে, এই জন্যই বাড়ানো হয়। হ্যাঁ, তাতে আপনার এই যে 200 টাকা নেন, আমরা দেখছি এরকমই কিছু পাটা রয়েছে যেগুলো 400-500 নেয়, তা তাদের ওই 400-500 নেওয়ার আপনার 200-র মধ্যে পার্থক্য কারণটা কি জানতো? তা তো আমি বুঝবো না, যে যা যেটা চয়েস করে তাই, চয়েসের উপর সবকিছু। আপনার যেগুলো ছাগল আছে এগুলো সাধারণত মানে কি দেশীয় পাটা নাকি? আর দেশি পাটা আছে, আম ছাগল আছে, করজ আছে, আমার যে যেটা আছে আমি সেটা দিই। আপনার এই ছাগলগুলো যদি দেখান যে তা এখন ছাগলটা ধরেন যে কনসেপ্ট করলো না, তখন আবার আপনার এখানে আনলো, আনার পরে এখন কি আপনি লোকটা যদি কিছু স্যাক্রিফাইস করেন? আপনি করি। কিরকম স্যাক্রিফাইস করেন? যেখানে 200 সেখানে 100 নেই। আর একটা বিষয় আমরা বলবো যে এই যে ছাগলগুলো আছে আপনার, ছাগলগুলোর আমরা জানি যে অনেক পাটা ছাগলের রোগ আছে, কিন্তু আপনি জানার পরও ওই পাটা দিয়ে প্রজনন করায়, আপনি কি এই ভুলগুলো করেন? আমি করি না, আমি আগতে বাধা করে দিই যে আসো না, এখানে আমার ছাগলের সমস্যা আছে, ফেরত দিই আমি। তখন কি আপনি চিকিৎসা করে সঠিক ঠিক করেন? সঠিক করি, চিকিৎসা ট্রিটমেন্ট করিয়া তারপরে ভালো হইলে তারপরে শুরু দিই আবার। কিন্তু বিষয় হচ্ছে যে এই পাটা প্রজনন কেন্দ্রের পাশাপাশি আরো অনেক পাটা প্রজনন কেন্দ্র গড়ে উঠছে। আপনার মতে কি যে এই পাটা প্রজনন কেন্দ্রগুলোর ক্ষেত্রে আপনারটাকে সবার এগিয়ে কারণটা কি? আমরা এইটা কথা সবার কাছে শুনি। আমার কথা হলে যে যদি লোকে আইসা আমাকে বলে তো যে না এই পাটার এই বাচ্চা হয়েছে, মানের বাচ্চা হয়েছে, খুব লম্বা চূড়া, অল্প দিনে বড় হয়ে যায়, এই জন্যই। আর আপনি এখন সবাইকে কি বলবেন যে আপনার এখানে আসুক সবাই, মানে সবাই প্রজনন করার জন্য আসবে, যদি তার মনে চায় আসবে, না মনে না চাইলে আর জায়গায় দেখাইবে। আমরা আর একটা শেষ একটা প্রশ্ন, অনেকে অনেক দূর দূর এই আপনার প্রতিবেদনটা দেখাবে অনেক দূর থেকে আসবে, ধরেন যে ডোমার থেকে আসলো বা বিভিন্ন বড় দূর দূর জায়গা থেকে, তাদেরকে একটু স্যাক্রিফাইস করবেন আপনি? হ্যাঁ, কিছু করা যাবে আর কি, দূর থেকে আসছি, আমাকে 50 টাকা কম দিলাম, সেটা হলো আলাদা ব্যাপার।
ধন্যবাদ। বুঝেন নাই? আমাদের চাচার খুব সুন্দর একটা কথা ছিলাম। আরেকটা এই চাচাকে আমরা বলবো যে আপনি যে পাটা দেখাইলেন, দেখার সঙ্গে কি আপনি আপনার পছন্দ করে পাটা নিতে পারছেন তো নাকি, না ওনারা যেটা পয়সা ওইটা? না, আমার পছন্দ মতো নেই। যাক, আপনার পছন্দ সঠিক আছে না? সঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ক্যালসিয়াম, হুম তারপরে এমনি ফার্স্ট ট্যাবলেট, হুম ওগুলো আমি দিই। গরু হিট আছে না, ঠিক আছে, ওগুলো আমি তো লোকে কয় যে এই প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বর্তমানে শুনলেন যে আবু সাইদ চাচার কাছে যে তিনি কিভাবে গরু এবং ছাগলের বিভিন্ন ধরনের ব্রিডিং বা প্রজনন করিয়ে থাকেন এবং কিভাবে আপনি আপনার ছাগল থেকে উন্নত বাচ্চা পাবেন এবং গরু থেকে উন্নত বাচ্চা পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাকে প্রশ্ন করেছি এবং বিভিন্ন ধরনের প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন। আপনারা দেখতেছেন যে এখানে একটি দেশীয় গরু, আর দেশীয় গরুগুলোর জন্য আপনারা এখানে দেশীয় বিভিন্ন জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো দিয়ে তাকে ব্রিডিং বা মিলন ঘটাতে পারবেন। আবার যদি আপনারা চান যে আমরা এই গরু দিয়ে মিলন না ঘটিয়ে তাকে ক্রসবিট করে উন্নত মানের যে ষাঁড়গুলো রয়েছে সেগুলো দিয়ে মিলন ঘটাবো, সেগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ এই খামারটিতে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ষাঁড় গরু দিয়েই আপনাদের গরুগুলোর মিলন ঘটিয়ে বাচ্চার মান উন্নয়ন করতে পারেন। এর পাশাপাশি আপনারা যদি চান যে আপনারা ছাগলের বাচ্চার গুণগত মান উন্নয়ন করবেন, তারপরেও এখানে পারবেন। কারণ এই কারণে যে এখানে যে পাঠাগুলো রয়েছে অনেকগুলো ক্রসবিট এবং অনেকগুলো দেশীয় মানের। আপনি যদি চান যে আপনার ছাগলের দেশীয় মান রক্ষা হোক, তাহলে আপনার দেশীয় পাঠা দিয়ে আপনাদের ছাগলগুলোকে মিলন ঘটাতে পারেন। এর পাশাপাশি আপনারা যদি চান যে আমার যে ছাগল রয়েছে তার বাচ্চাগুলোর মান আরো উন্নত করব, তাহলে ক্রসবিট, এবং আপনি যদি এর চেয়ে উন্নত চান তাহলে তাদেরকে তোতাপুরি বা রাম ছাগল বা বিভিন্ন উন্নত মানের যে ছাগলগুলো রয়েছে সেগুলো দিয়ে তাদের মিলন ঘটিয়ে আপনার ছাগলের গুণগত মান বা বাচ্চার গুণগত মান রক্ষা করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে খামারটি দিয়ে অবস্থান করতেছি সেই খামারটি দিয়ে আমাদের উত্তরবঙ্গের একটি সর্ববৃহৎ খামার, আর এই খামারের যিনি তত্ত্বাবধান করে থাকেন অর্থাৎ আবু সাইদ চাচা, তিনি মূলত এই ষাঁড় এবং বা কৃত্রিম প্রজনন কেন্দ্রটি করে তিনি এর মাধ্যমে তার সংসার জীবনটি তিনি চালিয়ে থাকেন। অর্থাৎ এর পাশাপাশি তিনি কৃষিকাজ কিছুটা করেন। অর্থাৎ এই যে যে অর্থটি তিনি এখান থেকে ইনকাম করেন সেটি দিয়ে তার গরু বা ছাগলগুলোকে খাওয়ার পাশাপাশি তার যে মানে অতিরিক্ত যে অংশ টাকাগুলো থাকে সেই টাকাগুলো দিয়ে তার সংসার চালায়। অর্থাৎ সহজ করে যদি আমরা বলি, এটি তার আয়ের উপার্জনের একমাত্র মোক্ষম হাতিয়ার। যদিও অনেকেই অনেক ধরনের মন্তব্য আমাদের কাছে করেছেন, অনেকে বলেছেন যে এই ষাঁড় বা পাঠা প্রজনন কেন্দ্রগুলো সঠিক নয়, কিন্তু আমি বলতে চাই যে আপনি আপনার ছাগলগুলো বা গরুগুলো লালন পালন করার ক্ষেত্রে একটি ষাঁড় বা একটি পাঠা ছাগল কিন্তু লালন পালন করতে চান না, কিন্তু এই আবু সাইদ চাচার মাধ্যমে আপনি আপনার ছাগলটির বাচ্চা অর্থাৎ কোনো বাচ্চার মান উন্নয়ন করতে পারতেছেন এবং আপনি আপনার প্রয়োজন মতন ছাগলগুলোর ব্রিডিং করতে পারতেছেন। তাই আমি অবশ্যই বলবো যে এই সেক্টরগুলোকে আমাদের খারাপ চোখে না দেখে অবশ্যই পজিটিভ ভাবে দেখতে হবে। অতএব আপনারা এমন ভাবে দেখবেন যাতে এই খামার সেক্টরকে আমরা এগিয়ে নিতে পারি বা আবু সাইদ চাচার মতন আরো কোনো উদ্যোক্তা যাতে এই সেক্টরগুলোতে আসে, এজন্য আমাদেরকে অবশ্যই তাদেরকে উৎসাহিত করতে হবে। উৎসাহের মাধ্যমেই তারা যখন এগিয়ে আসবে তখন আমাদের খামার সেক্টরগুলো সবচেয়ে বেশি আগাবে। কারণ যে ছাগল বা গরুর যদি বাচ্চার মান উন্নয়ন করতে না পারেন তাহলে আপনারা গরু বা ছাগলের খামারে সেই অনুপাতে লাভবান হতে পারবেন না। আর লাভবান হতে হলে অবশ্যই গরু বা ছাগলের বাচ্চার মান উন্নয়ন করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।